আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলা সহজ, কিন্তু আল্লাহর উপরে অবিচল থাকা, দৃঢ় থাকা, অটল থাকা বড় কঠিন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেছে আমি রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপরে অধিবেশন রয়েছে, তার উপরে প্রতিষ্ঠিত রয়েছে, তার উপরে অবিচল রয়েছে, তার উপরে সে বিদ্যমান রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই মানুষটার কাছে আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যে মানুষটা দৃঢ় রয়েছে, স্থির ছিল, অটল ছিল আল্লাহ নামের উপরে, আল্লাহ তাআলা তার উপরে ফেরেশতা আসমান থেকে নাযিল করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার উপরে ইস্তেকামত থাকা, সুম্মা ইসতাকামু, ইস্তেকামত মানে কি? অবিচল থাকা, দৃঢ় থাকা, অটল থাকা। ঠিক তদ্রুপ ভাবে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকা, দ্বীনের উপরে অবিচল থাকা, দ্বীনের উপরে অটল অবিচল থাকা। কেমনে থাকবেন? আল্লাহর উপরে অটল থাকতে গেলে আপনার দ্বীনের উপরে আগে অবিচল থাকতে হবে, আগে আপনার দ্বীন বুঝতে হবে। ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম আমরা বলি, তারা বলে, জোরে বলেন, ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা আমরা বলি, কিন্তু না, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না। ইসলাম কি না? কথা বলে না। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না। ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম। বলেন, ইসলাম কি হচ্ছে? ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়। একটু আপনাদেরকে সহজ করে বলি যে সর্বশ্রেষ্ঠ ধর্ম আর একমাত্র ধর্মের ভিতরে পার্থক্যটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মনোনীত একমাত্র দ্বীনের নাম হচ্ছে ইসলাম। বলেন, কি নাম? ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম, এটার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা এখানে বলছেন যে একমাত্র ধর্ম আমার কাছে ইসলাম। আরেকটু সহজ করে বলি, তাহলে আর একটু বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন সেখানে বলছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, তারা কি আমার একমাত্র ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম সন্ধান করছে? অন্য কোনো ধর্ম কি তারা তালাশ করছে? অন্য কোনো ধর্ম কি তারা গ্রহণ করতে চাচ্ছে? আল্লাহ তাআলা বলছেন, ফালা ইউকবালা মিনহু। ফালাই, এখানে ফালান কথা বলে নাই, ফালান ইউকবালা মিনহু, আরটা হচ্ছে ফালাই ইউকবালা মিনহু। ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ বলতে কখনো না, হতে পারে না কখনো তাদের এই ধর্ম গ্রহণ করা, যারা আল্লাহর বিধান থেকে, আল্লাহর ইসলামকে বাদ দিয়ে তন্ত্র মন্ত্র তালাশ করে, আল্লাহর ইসলামকে বাদ দিয়ে অন্য জায়গায় শান্তি খুঁজে তালাশ করে, কখনো তারা শান্তি খুঁজে পাবে না। কারণ যদি শান্তি খুঁজে পায়, তার নাম হচ্ছে, জোরে বলেন, সেটার নাম হচ্ছে ইসলাম। ইসলামের ভিতরে রেখেছে কল্যাণ, ইসলামের ভিতরে রেখেছে শান্তি। ইসলাম হচ্ছে মানুষের শান্তির একটি ধর্ম, কল্যাণের একটি ধর্ম, সেটার নাম হচ্ছে ইসলাম। এখন যদি ইসলাম, এই ইসলাম যদি সর্বশ্রেষ্ঠ ধর্ম হয়, তাহলে সেখানে আমরা অঙ্ক বসায় দেই, সেখানে আমরা সিরিয়াল বসায় দেই। কেমনি করে আমরা সিরিয়াল বসাই? তার মানে বোঝা যায় ইসলাম ধর্মের পরেও আরো ধর্ম আছে। জোরে আওয়াজ করে বলেন, কথাটা কি গুরুত্ব কিনা? কত গুরুত্ব বুঝেন? আমরা তো বলে ফেলাই, আমাদের কথার ভঙ্গি, আমাদের কথার কাজ, আমাদের এক্সপিরিয়েন্স, এগুলো যে সব মিলিয়ে যে একটা জাঁকজমকপূর্ণ হয়। কি বলছি আমি আমার কথার মাধ্যমে, কি কথাটা আমি উপলব্ধি করছি, কি কথাটা আমি বুঝাচ্ছি, সেটা আমি নিজেও বুঝতে পারি না। এজন্য আমি বলি ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ কথা, বলা ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। এজন্য বলি আসলে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলাম হচ্ছে একমাত্র মনোনীত ধর্ম। জোরে বলেন। হ্যাঁ, সিরিয়ালের ভিতরে, তাহলে সিরিয়ালে আসে
বৌদ্ধ, খ্রিস্টান, নাছারা, ইহুদি, বিভিন্ন তাকিল, ফেসি, ক্যাবালজি, নাইজরি, বিভিন্ন রকমের ধর্ম তাদের ক্যাপাসির ভিতরে রয়েছে। যদি বলি যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তার মানে বুঝায় ইসলাম ধর্মের পরে আরো অনেক ধর্ম রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমার ধর্ম ব্যতি রেখে, আমার ইসলাম ব্যতি রেখে যত ধর্ম আছে পৃথিবীতে, সমস্ত ধর্ম হচ্ছে মানুষের একটা বানানো ধর্ম। কথা বলেন ঠিক না? যদি সে ধর্ম মানুষের বানানো কেন হবে না? কারণ হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত পয়গম্বর, যত রাসূলগণ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বর, সমস্ত রাসূল, সমস্ত পয়গম্বর রাসূলগণ তারা সবাই ইসলামের উপরে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন। তারা সবাই ইসলামের উপরে ছিলেন। যত আদম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বর, নবী, রাসূল ইসলামের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। আপনি বলতে পারেন ইহুদি ধর্ম কোথা থেকে এসেছে, নাসারা ধর্ম কোথা থেকে এসেছে, হিন্দু ধর্ম কোথা থেকে এসেছে? আল্লাহর কসম, সব কিছু মানুষের বানানো ধর্ম। তারা নিজেরা তাদের নাম দিয়েছে ইহুদি। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াহইয়া, হযরত ইয়াকুব, হযরত ইউসুফ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু পর্যন্ত আপনি দেখেন যত গোষ্ঠীকে, যত নবী রাসূল, প্রত্যেকটা গোষ্ঠীর ভিতরে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। তাদেরকে প্রত্যেককে কিন্তু একটা দাওয়াতে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, একটি দাওয়াতে দিয়েছে। এই একটি দাওয়াত গ্রহণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ইসলামের উপরে না ইসলামের বাহিরে? কেউ যদি ইসলামে প্রথম আসতে চায়, কেউ যদি ইসলামে প্রথম আত্মসমর্পণ করতে চায়, কেউ যদি ইসলামে প্রথম তার নামটা নিবন্ধন করতে চায়, তাহলে সর্বপ্রথম তার কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলা। এটা কি? এটা বলা, এটা ইসলাম। এটাই দিস ইজ দ্য ইসলাম, এটাই একমাত্র দিন, এটা ইসলাম। তাহলে প্রত্যেকটা নবী কি রব্বুল আলামিন ইসলামের উপরে প্রতিষ্ঠিত করেছেন। ইসলামের দাওয়াত প্রত্যেকটা মানুষকে দিয়েছে। তারা তাদের দাওয়াতকে তারা মানে নাই, তাদের দাওয়াতকে তারা উপক্রম করেছে, তাদের দাওয়াতকে তারা এরকম ভাবে নিষ্কৃতি দিয়েছে, তারা দাওয়াত গ্রহণ করে নাই। তার পরবর্তীতে তারা নিজেরা নিজেদের নামকে ডেকে দিয়েছে, তারা তাদের নিজের নামকে তারা রেখেছে। এজন্য রব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের নাম ইহুদি রাখতে পারো, তোমার নাম নাসারা রাখতে পারো, তুমি হিন্দু হইতে পারো, তুমি অন্য কোনো জাতি হইতে পারো, কিন্তু ইসলামের ভিতরে তুমি যতক্ষণ পর্যন্ত ঢুকতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মানুষ হিসেবে আল্লাহর দপ্তরে নাম উঠাইতে পারবা না। একজন প্রকৃত মানুষ হচ্ছে সে যে ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকে। ইসলাম ধর্মটাই তো আল্লাহ তাআলার কাছে পছন্দের একমাত্র দিন। এজন্য দ্বীনের উপর অবিচল থাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা সাব্বিতনা আলা দীনিক ওয়া হুসনি তাআতিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি দোয়া করো রব্বুল আলামিনের কাছে, আল্লাহুম্মা সাব্বিতনা আলা কলবি আলা দীনিক। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো, হে আল্লাহ আপনি আমাকে দ্বীনের উপরে সাবিত রাখেন, দ্বীনের উপরে আমাকে অবিচল রাখেন, দ্বীনের উপরে আমাকে অটল রাখেন, আমি যেন আপনার দ্বীন থেকে বঞ্চিত হয়ে না। আপনি আমাকে আপনার দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করান, আপনার দ্বীনকে বোঝার মতো, আপনার দ্বীনকে উপলব্ধি করার মতো, আপনার দ্বীনকে গ্রহণ করার মতো, আপনার ইবাদত বন্দেগীকে সুন্দরভাবে নিজের জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক আপনি আমাকে দান করেন। দোয়া করছেন। তাহলে ইসলাম একটি নিয়ামতের নাম। বলেন ইসলাম কি? ইসলাম একটি নিয়ামতের নাম। এই নিয়ামত পাওয়ার পরেও অনেক মানুষ ইসলামে টিকে থাকতে পারে নাই। কথা বলেন, এই নিয়ামত পাওয়ার পরেও মানুষ ইসলামে টিকে থাকতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে উবাই সহ পর্যন্ত অনেকেই কালিমা পড়েছেন। ও ভাই, আপনি আমি কালিমা কি পড়ি, আপনি আমার কালিমা পড়তে গেলে তো দাঁত ভেঙে যায়, সুন্দরভাবে উচ্চারণ করতে পারেন আপনি আমার কালিমা। কিন্তু সেই ইহুদি, সে কাফের মুশরিক, আপনি আমার চাইতে সুন্দরভাবে তারা কালিমা পড়েছে। কথা বলেন।
তারা আমাদের চাইতে শুদ্ধভাবে কালিমা পড়েছে, কিন্তু তারা কালিমায় অটল ছিল না, কালিমা ইস্তেকামত ছিল না। এই কালিমা ও অবিচল না থাকার কারণে তারা পূর্ণাঙ্গ দ্বীনের উপরে তারা ইস্তেকামত থাকতে পারে নাই, অবিচল থাকতে পারে নাই। কারণ ইসলাম একটি বড় নিয়ামত, এই নিয়ামতকে পাওয়ার পরেও তাদের দুর্ভাগা কপাল পুরা এমন হয়েছে যে ইসলামকে তারা তাদের জীবনে বাস্তবায়ন করতে পারে না। মুসলমান ঘরের বাচ্চা কত বড় হারামি, কত বড় বদমাশ, মুসলমানের ঘরে জন্ম নিছে, কালিমা ওয়ালার ঘরে জন্ম নিছে, কালিমা ওয়ালার ঘরে জন্ম নেওয়ার পরেও ইসলামকে আক্রমণ করে, আল্লাহকে আক্রমণ করে, রাসূলকে আক্রমণ করে, আল্লাহর কোরআনকে তারা আক্রমণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? এদের মতো কপাল পোড়া, এদের মতো জঘন্য, এদের মতো নারায়ণ আল্লাহর জমিনে মনে হয় আরেকটাও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে একটাও হতে পারে না। কেন? আল্লাহ তাআলা তোমাকে দিন দিয়েছিল, ইসলাম তোমাকে দিয়েছিল, ইসলাম বুঝার কৌশল জ্ঞান অবলম্বন করার তোমাকে তৌফিক দিয়েছিল, তুমি করতে পারো নাই। কেন? বাট হয় কেন করতে পারো নাই তুমি? তোমার জন্য তো আফসোস হয়। মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও ইসলাম থেকে খারিজ, ইসলাম থেকে বহু দূরে সে, ইসলাম পায়নি সে। আজকে দুঃখের সাথে কথাটা বলতেই হয়, যারা বিএনপি করেন মনে কষ্ট নেবেন না, কাউকে টার্গেট করে কথা বলছি না। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মিডিয়াতে দেখলাম হয়তো 2 দিন আগে তেনার বক্তব্য স্পষ্ট পরিষ্কার করার প্রয়োজন ছিল, দরকার ছিল। সে একজন দেশের ভিতরে বড় একজন সরকারি কর্মকর্তা, যারা দেশ রক্ষা করে, যারা দেশ চালায়, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে বলেছে আমরা ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। কি আইনে বিশ্বাস করে না? আরে কিছু কিছু মানুষ আমাদের অবলোকনে, আমাদের চোখে, ইসলামের চোখে তারা ধার্মিক, কিন্তু তারা মাঝে মাঝে এমন কাজ করে বসে, এমন কথা বলে বসে যে এরা ধার্মিক থেকে ও ধার্মিক হয়ে যায়, একবারে মুরতাদ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামী শরীয়তের দিক দেখেন, যদি বলি বাংলাদেশে ইসলামী শরিয়া গঠন করতে হবে, বাংলাদেশে ইসলামী আইন চালু করতে হবে, ইসলামী আইন অনুযায়ী দেশ চলবে, ইসলামী আইন অনুযায়ী রাষ্ট্র চলবে, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামী আইন চলবে, প্রত্যেকটা রাষ্ট্রে ইসলামী আইন চলবে, প্রত্যেকটা জায়গায় জায়গায় ইসলামী আইন চলবে। কিছু কিছু মানুষ বলবো হুজুরের চুলকানি লেগে গেছে, অথচ কথা সত্য নাকি অসত্য? ইসলামী আইন চান কি চান না? জোরে আওয়াজ করে বলেন, ইসলামের উপরে থাকতে চান কি চান না? ইসলামের উপরে থাকতে চাই আমরা, ইসলামী আইন আমরা মানি। ইসলামিক আইনকে বাস্তবায়ন করার লক্ষ্য প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আইন আল্লাহ জমিনে চলবে, বাজারে আর কে? কথা বলেন ঠিক না বেঠিক? যে কথা আমি বলছিলাম সেটা হচ্ছে, তিনি বলেছেন ইসলামী শরিয়া আইনে তিনি বিশ্বাস করেন না। শরীয়ত আমরা যে অবস্থানটার ভিতরে আছি সেটা শরীয়ত কিনা? জোরে বলেন, শরীয়ত কিনা? শরীয়তের বিধান আমাদের উপরে আছে কিনা? আছে না? নামাজ শরীয়তের বিধান কিনা? ইসলাম শরীয়তের বিধান কিনা? যাকাত শরীয়তের বিধান কিনা? হজ শরীয়তের বিধান কিনা? সবকিছু যদি শরীয়তের বিধান হয়, আপনি শরীয়তের আইনে বিশ্বাসী না কেন? আপনি মনে মনে আপনি অবলম্বন করেন। আপনি যদি মুসলমান না হন, আপনি নিজেকে যদি মুসলমান না মনে করেন, বলে যান, কোন সমস্যা নাই। প্রকাশ্যে দিবালোকে আপনি বলতেছেন, বলে মানুষদেরকে আরো উপরে উঠাইতেছেন, যাতে আপনাদেরকে আরো মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে, ঘৃণা করে। কথা বলে ঠিক না বেঠিক? বিএনপির কিছু কিছু লোক আছে
যাদের কারণে পুরা বিএনপিটাকে এখন বর্তমান পুরা বিএনপিটার সবচেয়ে বেশি এরকম একটা অবস্থা হচ্ছে যে বিএনপিরা আজকে এই কিছু কিছু নেতাদের কারণে বিএনপিগিরি চলে যেতেছে, মুখ দেখাইতে পারতেছে না কিছু মানুষের জন্য। এই মাত্র কয়েকটা আছে চাটাই, এগুলো যদি ছাঁটাই করে দেয় আমি মনে করি বিএনপি ভালো চলবে। কথা বলেন ঠিক না বেটি? এদের কারণেই তো কিছু হচ্ছে। তাহলে শরিয়াতে আইন আপনি বিশ্বাস করেন না, আফসোস আপনাদের জন্য। আল্লাহ তাআলা হিদায়াত দান করুক, বলেন আমিন, বলেন আমিন। তাহলে আমি এই কথাটাই বলতেছিলাম যে ইসলাম হচ্ছে একটি নিয়ামতের নাম, এটার উপর ইস্তেকামত থাকা, অবিচল থাকা, দৃঢ় থাকা, অটল থাকা। আল্লাহ তাআলা যাকে তাকে ইসলামের উপর অবিচল রাখেন না, আল্লাহ তাআলা যাকে তাকে ইসলাম দেন না, যাকে তাকে সে ইসলামে আসতে পারে না। যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে সাথে জোড়া দিতেন, তাহলে আল্লাহ তাআলা যদি চাইতেন সবাইকে দিন দিতেন, ইসলাম দিতেন, তাহলে উমরকে যেমন আল্লাহ তাআলা দিন দিছে তেমন আবু জাহেলকে আল্লাহ তাআলা দিন দিত। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা তো চান নাই, আল্লাহ তাআলা তো তার মনের খবর জানে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আলিম কিন্তু সব কিছু দেখেন, সব কিছু জানেন। যার কারণে রব্বুল আলামিন দুজন থেকে একজনকে কবুল করেছেন, আরেকজনকে আল্লাহ তাআলা কবুল করে নাই। কেন? আল্লাহ তাআলা তার ভিতরের নফসিয়াতের ওয়াসওয়াসা, তার ভিতরের কুমন্ত্রণা, তার ভিতরে যে জঘন্যতম ময়লা, এটা আল্লাহ তাআলা দেখতে পান। কথা বলেন ঠিক না? তাহলে ইসলাম বড় নিয়ামত, নিয়ামতের একটি ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ইসলামের উপরে টিকে থাকা। আল্লাহ তাআলা যাকে তাকে ইসলাম দেন না, যাকে তাকে আল্লাহ তাআলা ভালোবেসে তার বুকে জড়ায় নেন না, তার রহমতের কুলে উঠায় নেন না, যাকে তাকে দেন না। আল্লাহ পাক কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না, এটা আপনি কেমনে বুঝবেন? আল্লাহ পাক আপনাকে ভালোবাসে, আরেকজনকে ভালোবাসে না, এটা কেমনে বুঝবেন? শুনেন, আল্লাহ পাক কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না, এটা বোঝার উপায় কোনো ক্ষমতা না। আল্লাহ আমাকে ক্ষমতা দিচ্ছে, এজন্য মনে হয় আপনি আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে। আপনি মনে করছেন ক্ষমতা, আল্লাহ পাক আমাকে ভালোবাসে এজন্য আমাকে বাড়ি গাড়ি দান করছেন। আপনি আপনার বাড়ি গাড়িকে আল্লাহর ভালোবাসার বই প্রকাশ মনে করবেন না। আপনি মনে করবেন না যে আপনার মান মর্যাদা দিয়েছে এজন্য আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে, এটা আপনি মনে করবেন না। আপনি মনে করেন আল্লাহ আপনাকে চেয়ারম্যান বানাইছেন, আপনি চেয়ারম্যানই পেয়েছেন, আপনি মনে করছেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আপনি মনে করেন এটা আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন না, এটা ভালোবাসার বই প্রকাশ না, এটা কোনো নমুনা হতে পারে না। আপনি মনে করছেন আল্লাহ আপনাকে প্রধান উপদেষ্টা বানিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়েছে, আপনাকে বড় ব্যারিস্টার বানিয়েছে, আপনি এটাকে মনে করেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসেন। আপনি এটা কখনো মনে করবেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্নাল্লাহা ইয়াতিদ দুনিয়া মা ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, ইন্নাল্লাহা ইয়াতিদ দুনিয়া মা ইউহিব্বু, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দান করেন। আল্লাহ যাকে ভালোবাসেন না, মাল্লা ইউহিব্বু, আল্লাহ যাকে ভালোবাসেন না তাকেও আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষমতা, রাজত্ব, আধিপত্য, ঐশ্বর্য আল্লাহ তাআলা দান করেন। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেও আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষমতা দেন, তাকেও ঐশ্বর্য দান করেন, তাকেও ক্ষমতা দান করেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন না তাকেও ক্ষমতা দান করেন, তাকেও আভিজাত্য দান করেন, তাকেও আল্লাহ তাআলা রাজত্ব দান করেন, তাকেও আল্লাহ তাআলা ঐশ্বর্য দান করেন। কথা বলেন ঠিক না বেটি? তাহলে দেখেন এখানে দুইটা ভাগ। আল্লাহ যাকে ভালোবাসছেন তাকেও আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষমতা দিছে, দুনিয়ার টাকা পয়সা দৌলত তাকে দান করছে। যাকে ভালোবাসেন না তাকেও আল্লাহ তাআলা দান করেছেন। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কেন বলছেন? ইন্নাল্লাহা ইয়াতিদ দুনিয়া মা ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু, আমি যাকে ভালোবাসি তাকেও দুনিয়ার ক্ষমতা দান করি, রাজত্ব, আধিপত্য, ঐশ্বর্য আমি দান করি। যাকে ভালোবাসি না তাকেও আমি আল্লাহ তাআলা ক্ষমতা, ঐশ্বর্য, প্রাচুর্য সবকিছু আমি আল্লাহ তাআলা দান করি। শুনেন,
একটু ভালো করে এখানে বুঝবেন। আল্লাহ তাআলা অসূর্য আধিপত্য আল্লাহ তাআলা দান করেন, এটা ভালোবাসার কোনো নমুনা না। ভালোবাসার নমুনা আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি হলো এত সুন্দর একটা মাপকাঠি। এই কথাটা বলার পরে, এই কথাটা বলার আগে আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা ফেরাউন কত বড় ক্ষমতাধর ছিল, কত বড় দেশ রাষ্ট্র শাসন করছে, এই ফেরাউনকেও আল্লাহ তাআলা ক্ষমতা দিচ্ছে কি দেয় নাই? কারণ এত বড় জঘন্যতম কাফের, তারপরেও কারুনকে আল্লাহ তাআলা কি দিচ্ছেন? ক্ষমতা দিচ্ছেন। কারুনকে মাল দৌলত অর্থ অটল সম্পদ আল্লাহ তাআলা কারুনকে দিচ্ছেন। নমরুদ কত বড় জঘন্যতম কাফের, সেই নমরুদকেও আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, তাকেও আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন। তার মানে হচ্ছে এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরত সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিলেন। তাদেরকেও আল্লাহ তাআলা অটল সম্পদ দিয়েছেন, তাদেরকেও ক্ষমতা দিয়েছেন। তার মানে আবু জেহেলকেও দিয়েছে, ফিরআউনকেও দিয়েছে, নমরুদকেও দিয়েছে। এটা ভালোবাসার নমুনা না? ইব্রাহিমকেও দিয়েছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছে, এটাও আল্লাহ পাকের ভালোবাসার নমুনা না? আল্লাহ পাকের ভালোবাসার নমুনা হচ্ছে আল্লাহ পাকের আনুগত্য করা, তার দাসত্ব করা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাকের ভালোবাসার রিলেশন হচ্ছে তার আনুগত্য, দাসত্ব করা। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলার আনুগত্য এবং ভালোবাসা এটা আল্লাহ পাকের ভালোবাসার একটি মাধ্যম, ভালোবাসার নমুনা। আজকে আপনাদেরকে প্রশ্ন করি, বলেন আজকে কাদের ফজরের নামাজ হয়েছে? বলেন আজকে কারা কারা ফজরের নামাজ পড়েছেন? আজকে যারা ফজরের নামাজ পড়েছেন তারা মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আপনি মনে করেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, আল্লাহ রহমতের দুয়ার আপনার জন্য খুলে দিয়েছেন, আপনি আল্লাহর খুব কাছাকাছি চলে এসেছেন। সারা দিন আল্লাহ তাআলা নিজে আপনার হেফাজত করবেন। বিপরীত যদি আপনি আজকের ফজর না পড়ে থাকেন, তাহলে আপনি বুঝবেন আপনি আল্লাহ পাকের গোলামি থেকে অনেক দূরে, আল্লাহর দরবার থেকে আপনি বঞ্চিত, আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত, আল্লাহর দয়া থেকে আপনি অনেক দূরে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে আল্লাহ পাক আনুগত্য, আল্লাহ পাকের দাসত্ব করার তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দাসত্বের ভিতরে সবকিছু রেখেছেন। আল্লাহর দেখানো পথ, সেই দেখা পথে অবিচল থাকতে বলেছেন। আমার দেখা পথ, আমার দেখানো পথ, আমার রাসূলের দেখানো পথ, ওই পথে তোমরা অবিচল থাকবে, ওই পথেই তোমরা তোমাদের হায়াতের জীবন তোমরা কাটিয়ে দিবে। এটাই আমার দেখানো পথ, এই পথেই তোমরা চলবে। একবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে মূসা, দুনিয়ার মানুষ আমার কাছে 6টি জিনিস চায়। কয়টি জিনিস? দুনিয়ার মানুষ আমার কাছে 6টি জিনিস চায়। হে মূসা, আমিও মানুষকে 6টি জিনিস দিতে চাই, কিন্তু আমি এই 6টি জিনিস যেখানে রেখেছি মানুষ সেখানে তালাশ করে না, তালাশ করে অন্য জায়গায়। কোথায়? আমি দুনিয়ার মানুষকে দিতে চাই সেই 6টি জিনিস, কিন্তু মানুষ তালাশ ওই জায়গায় তালাশ করে না যে জায়গায় আমি রেখেছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বুল আলামিন সেই 6টি জিনিস কি ইয়া রব্বুল আলামিন? আমি জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আমাকে সন্তুষ্ট করতে চায়, আমি রব্বুল আলামিন সন্তুষ্ট হতে চাই, কিন্তু আমি সন্তুষ্ট হই মানুষ তার নফসের বিরুদ্ধে চলবে। কিন্তু আফসোস, মানুষ তার নফসের গোলামির মাধ্যমে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার, হে মূসা, দুনিয়ার মানুষ শান্তি চায়, আমি সালাম, আমি শান্তিদাতা, আমি মানুষকে শান্তি দিয়ে থাকি, কিন্তু আমি যেখানে শান্তি রেখেছি মানুষ সেখানেই তালাশ করে না। আমি শান্তি রেখেছি জান্নাতের ভিতরে, আর মানুষ শান্তি তালাশ করে দুনিয়াতে। আফসোস কিনা? জোরে বলেন আফসোস কিনা? মানুষ দুনিয়াতে শান্তি চায়,
আমিও মানুষকে শান্তি দিতে চাই, কিন্তু মানুষ শান্তি তালাশ করে দুনিয়াতে, কিন্তু রেখেছি জান্নাতে। পৃথিবীর মানুষ জ্ঞানী হতে চায়, আমিও মানুষকে জ্ঞানী বানাতে চাই। পৃথিবীতে এমন কোনো জায়গা নেই, এমন কোনো আমার সৃষ্টি নেই যে সৃষ্টি সম্পর্কে আমি জ্ঞাত না। সমস্ত সৃষ্টি সম্পর্কে আমি জ্ঞাত, আমি সব সৃষ্টি সম্পর্কে অবগত, আমি সব জানি। আল্লাহ তাআলার উপর থেকে আর বড় কোনো জ্ঞানী আছে? জোরে বলেন। তাহলে পৃথিবীর মানুষ জ্ঞানী হতে চায়, আমিও মানুষকে জ্ঞানী বানাতে চাই, কিন্তু জ্ঞান রেখেছি ক্ষুধার, কষ্ট আর সফরের মাধ্যমে। আর মানুষ সেই জ্ঞান তালাশ করে আরাম আয়েশের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষ আরাম আয়েশের মাধ্যমে জ্ঞান তালাশ করে। হ্যাঁ মুসা, গোটা পৃথিবীর মানুষ যদি আরাম আয়েশের মাধ্যমে অট্টালিকায় পড়ে 1 লক্ষ 1 কোটি টাকা দামের খাটের মধ্যে শুয়ে যদি সারা দিন জ্ঞান তালাশ করে, কখনো তারা জ্ঞানের সন্ধান পাবে না। জ্ঞান আমি রেখেছি মানুষের ক্ষুধার মাধ্যমে, সফরের মাধ্যমে, তো পাবে কি করে? রব্বুল আলামিন বলছেন 4 নম্বর, দুনিয়ার মানুষ সম্মানী হতে চায়। মুসা, আমিও মানুষকে সম্মানিত করতে চাই, সম্মানী বানাইতে চাই, কিন্তু সম্মান রেখেছি তাকওয়া এবং ক্ষুধাবৃত্তির মাধ্যমে। সুবহানাল্লাহ। সম্মান কোথায় রেখেছে? তাকওয়া এবং ক্ষুধাবৃত্তির মাধ্যমে। মানুষ তালাশ করে বিত্তশালী, ক্ষমতাশালী লোকদের সাথে সুসম্পর্ক রাখার মাধ্যমে। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ সম্পদশালী হতে চায়, আমিও মানুষকে সম্পদশালী বানাতে চাই, কিন্তু মানুষ যেখানে সম্পদ রেখেছি সেখানে মানুষ তালাশ করে না। আসলে তারা সম্পদ তালাশ করে অধিক মাল, সম্পদের আরোহণ, যেখানে অধিক মালের স্তূপ আছে ওই জায়গায় মানুষ কি তালাশ করে? সম্পদ তালাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে মুসা, দুনিয়ার মানুষ চায় তাদের দোয়া কবুল হোক, দুনিয়ার মানুষ চায় তারা হাত উঠাইলে তাদের হাত কবুল হয়ে যায়, তারা যা চায় তখন যেন তারা তাই পাওয়া যায়। দুনিয়ার মানুষ আমার কাছে দোয়া করতে চায়, আমার কাছে হাত তুললে যেন তাদের দোয়া কবুল হইতে চায়, এটা আমার কাছে চায়। মুসা, আমিও চাই আমি আমার বান্দার দোয়া কবুল করি, কিন্তু আমি এই দোয়া কবুলের শর্ত রেখেছি হালাল খাবারের মাধ্যমে, হালাল উপার্জনের মাধ্যমে। কিন্তু হায় আফসোস, মানুষ হারাম খাওয়ার পরে তারপরে এসে আমার কাছে দোয়া করে, আল্লাহ আমাকে তুমি কি দাও, আল্লাহ তুমি আমাকে দোয়া কবুল করে নাও, অথচ হারাম খেয়ে আমার কাছে দোয়া করে। হে মুসা, তুমি এখন বলো, এই মানুষগুলো যে আমার কাছে দোয়া করলো, আমি তাদের দোয়া কেমনে কবুল করি? আল্লাহু আকবার বলতেন না? তাহলে দুনিয়া এবং আখিরাতে যদি সফলতা অর্জন করতে চান, তাহলে আল্লাহর যে দেখানো পথ, আল্লাহ যে পথ দেখাইছেন, রাসূল যে পথ দেখাইছেন, সেই পথের উপর ইস্তিকামত থাকা, অবিচল থাকা, দৃঢ় থাকা, অটল থাকা। বলেন না সুবহানাল্লাহ। সেই পথের উপর অটল থাকা, অবিচল থাকা। আল্লাহু আকবার কাবীরা। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমি রব আল্লাহ, সুবহানাল্লাহ, যারা বলে আমি একমাত্র রব তার কাছে, আমি ছাড়া আর কোন রব তার কাছে নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর আমার উপরে অটল থাকে, আমার উপরে অবিচল থাকে, আমার উপরে দৃঢ় থাকে, আমার উপরে স্থির থাকে। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ আসমান থেকে সেই বান্দার উপরে ফেরেশতা নাযিল করে দেই। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে নমুনা এটা না যে আমার ক্ষমতা আছে, আল্লাহ ভালোবাসেন। নমুনা হচ্ছে আল্লাহ আমাকে ভালোবাসে কিনা। সুবহানাল্লাহ। আমি কি রবের উপরে স্থির কিনা, আমি কি আল্লাহর দেখানো পথে পরিচালিত হচ্ছি কিনা, এটা দেখার বিষয়। আল্লাহ তাআলা কারো জায়গা জমি নিতে চায় না, আল্লাহ তাআলা কারো সম্পদ লুট করে নিতে চায় না। সম্পদ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছে আমি কারো সম্পদ নিতে চাই না, আমি কারো বাড়ি গাড়ি এগুলো নিতে চাই না, এগুলো তো আমি তোমাদেরকে আমি দিয়েছি, এগুলো আমি ছিনিয়ে নিতে চাই না।
যেমন ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইয়াকুব, ইয়াকুবের পিতা ইসহাক, ইসহাকের পিতা ইব্রাহিম। তার মানে নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী। কয়টা? চারটা। চার বংশধর, চারটা বংশধর নবী। আল্লাহ তাআলা বলছেন ইউসুফের দিকে তাকাও, আমি ইউসুফ তার ভাইয়ের দ্বারা শাসিত হয়েছে, তার ভাইয়ের দ্বারা সে শাসিত হয়ে তার ভাইয়েরা তাকে কুয়াতে ফেলে দিয়েছিল। আপনাকে কুয়াতে ফেলে দিয়েছে? আপনাদেরকে কখনো কুয়াতে ফেলেছে? হ্যাঁ, আপনাদেরকে কখনো কুয়াতে ফেলে নাই। সেই আবার ইউসুফকে সেই কুয়া থেকে উঠে বাজারে বিক্রি করেছে। আপনি আমাকে বাজারে বিক্রি করেছে নাকি? আপনি আমাকে বাজারে বিক্রি করে নাই। সে ইউসুফ মানুষের বাড়িতে চাকর হয়েছে। আমি কোনোদিন মানুষের বাড়িতে চাকর ছিলাম না। সে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপবাদ দেওয়া হয়েছে, মাথায় অপবাদের বোঝা দেওয়া হয়েছে। সে অপবাদের বোঝা নিয়ে একটানা 7 বছর পর্যন্ত জেল খেটেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনি মনে করেন আল্লাহ তাআলা আমাকে ইউসুফের মতো করে নাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কষ্ট আপনাকে দেয় নাই, তাহলে আপনি কেমনে বুঝলেন যে আল্লাহ তাআলা ইউসুফকে ভালোবাসেন না? আপনি বলতে পারেন তাহলে তো আল্লাহ তাআলা ইউসুফকে ভালোবাসেন না। ইউসুফকে কেন এত কষ্ট দিল? নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী। এত একটা বড় একটা হাতিয়ার থাকতে, বড় একটা তাদের গোষ্ঠী থাকতে, এত বড় আল্লাহ পাক পরীক্ষা তার কেন নিলেন? এটা মনে হয় ভালোবাসার নমুনা না। মনে হয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না দুনিয়ার মানুষ, আমি কাদের ক্ষমতা চিনে নিতে চাই না। আমি কাউকে যদিও তুমি কোনো কুয়ায় ফেলে পড়ে যাও, যদি তুমি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাও, যদিও তুমি কোনো একটা বেসামরিক অবস্থায় তুমি পড়ে যাও, আমি রব্বুল আলামিনের ভালোবাসা বুঝার কায়দা এটা না। আমি রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিনার মতো এত বড় অপবাদ থেকে আমি ইউসুফকে আমি তাকে সম্মান ফিরিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে আমার আল্লাহ পাকের ভালোবাসার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ, এটাই ভালোবাসার বহিঃপ্রকাশ। আপনি মনে করছেন আপনার জ্বর, আপনি মনে করছেন আপনার বড় রোগ হয়েছে, ক্যান্সার হয়েছে, আল্লাহ পাক মনে হয় আপনাকে ভালোবাসেন। এটা মনে করবেন না, কারণ এটার অধীনে আর গোপনে এর পিছনে আল্লাহ তাআলা আপনার জন্য এত নিয়ামত রেখেছেন যে নিয়ামত সম্পর্কে আপনি কখনো কল্পনা করতে পারেন নাই। সারা জীবন মানুষ ওষুধ খেয়ে যাচ্ছে, হুজুর ওষুধ খাইতে আছি, আমার প্রতিদিনের কাজ হচ্ছে ওষুধ খাওয়া, এটা না খেলে হুজুর আমি চলতেই পারি না। কিন্তু এমনও সময় হয় যে আপনার এই 50 পয়সা 1 টাকার ওষুধের ভিতরে আল্লাহ এত ফর্মুলা রেখেছে, আপনি খাওয়ার পরে বলেন হুজুর সারা জীবন ওষুধ খেয়ে গেলাম, কি ওষুধ যে একটা খাওয়াইলো ডাক্তারে সারা জীবনের জন্য ভালো। কথা বলেন ঠিক না বেটি? কত কিছু রেখে দিয়েছেন আপনার জন্য। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে ইস্তেকামাত, আল্লাহর উপরে অবিচল থাকার জন্য আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য আল্লাহ তাআলার উপরে অবিচল থাকা আল্লাহ পাকের শাস্তি। এটা আপনি বুঝবেন কেউ করে? আপনি আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন না, কিন্তু আপনার আনুগত্য দাসত্বের মাধ্যমে আল্লাহ বুঝাইছেন যে আমি তোমাকে ভালোবাসি, যাকে আমি আমার দাসত্ব করার, আমার ইবাদত করার তৌফিক দেই, আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আল্লাহ তাআলা যাকে বেশি পছন্দ করে, ইন্নাল্লাহা ইউহিব্বুদ-দীন ওয়া লা ইউতিদ-দীন মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু ওয়া লা ইউতিদ-দীন ইল্লা মান ইউহিব্বু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যাকে অধিক পছন্দ করে, অধিক ভালোবাসে, তাকেই শুধু দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখে। সুবহানাল্লাহ। আপনি ফজর করতে পারলেন না, আপনি আপনার রহমতের বাইরে, আল্লাহর কল্যাণের বাইরে, আল্লাহর দরজার বাইরে আপনি চলে গেলেন। কেন? কারণ আপনি আল্লাহর দেখানো পথে এখন অবিচল হইতে পারেন নাই, এখন ইস্তেকামত হতে পারেন নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জিনার গুনাহ থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। আফসোস করে নিজের মধ্যে উপলব্ধি করেন,
আল্লাহ পাকের সবচেয়ে বড় শাস্তি আপনি আমার জন্য এটাই তো যে আল্লাহ তাআলা এখনো আপনি আমাকে জিনার মতো গুনার মধ্যে এখনো লিপ্ত রেখেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো আল্লাহ তাআলা আপনাকে মদের উপরে এখনো আপনাকে ভরপুর রেখেছেন, এখনো আল্লাহ আপনাকে জুয়ার মাধ্যমে রেখেছেন, এখনো আল্লাহ তাআলা আপনাকে এরকম সুদের মতো জঘন্য গুনার মধ্যে এখনো আপনাকে অটল রেখেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো আল্লাহ পাক আপনাকে এরকম ভাবে এরকম জুয়ার মতো বড় একটা গুনার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে অবিচল রেখেছে। এটাই আপনি আমার জন্য সবচেয়ে আল্লাহর পক্ষ থেকে বড় শাস্তি আর গজব, এর চাইতে বড় শাস্তি আর গজব আর হতেই পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাকের পক্ষ থেকে এটাই গজব যে মসজিদ পর্যন্ত আসতে পারলাম না, আমি মসজিদে ঢুকতে পারি না, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি জিকির করতে পারি না, আমি রব্বুল আলামিনের নাম আমি জপতে পারি না। আপনার জন্য সবচেয়ে বড় গজব আল্লাহ তাআলা আপনাকে এখনো বসায়া কোন কলকির কোন গাঞ্জার কলকির ভিতরে এখনো আপনাকে বসায় রাখছেন। এটা আপনার জন্য বড় গজব। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার জন্য বড় গজব মসজিদ থেকে আজান হয়ে গেছে, আজান শোনার পরে আপনি চার চাষটারে বৈশা লম্বা লম্বা বিড়ি সিগারেট টানেন। এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে সবচেয়ে বড় শাস্তি আর গজব। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই শাস্তি, এটাই গজব। আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারলেন না, আল্লাহর উপরে ইস্তেকামত রাখতে পারলেন না, আল্লাহকে ভালোবেসে তার একটু ইবাদত করতে পারলেন না, তাকে একটু সিজদা দিতে পারলেন না, তাকে একটু রুকু দিতে পারলেন না, তাকে একটু আদর যত্ন করে তার আপনার নাকটা আপনার কপালটা মসজিদের ইয়ার মধ্যে ফ্লোরের মধ্যে লাগায় বলতে পারলেন না সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলতে পারলেন না। আপনার চাইতে বড় গজব, আপনার চাইতে বড় আযাব আল্লাহর পক্ষ থেকে আর কি হতে পারে? ঠিক বললে, জোরে বললেও ঠিক, আসতে বললেও ঠিক। এটাই বড় শাস্তি আপনি আমার জন্য, এটা বড় শাস্তি যে আমরা এখনো আল্লাহর উপরে ইস্তেকামত হইতে পারলাম না। এটা আপনি আমার জন্য বড় শাস্তি। তাহলে আমাদেরকে আল্লাহর উপরে ইস্তিকামত থাকতে হবে, আল্লাহর উপরে অবিচল থাকতে হবে। রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন যারা আমাকে রব বলে স্বীকার করেছে এবং তার উপরে সেই ইস্তিকামত রয়েছে, অবিচল রয়েছে, আসমান থেকে আমি ফেরেশতা নাযিল করি, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু, সেই ফেরেশতারা আমার এই বান্দার কাছে আসে, ওই বান্দার কাছে আসে যে বান্দা আল্লাহর উপরে অবিচল থাকে, ইস্তেকামত থাকে। তারা এসে বলে আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি এক্ষণে এই মুহূর্তে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তুমি এক্ষণে এই মুহূর্তে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাযী কুনতুম তুআদুন, যে জান্নাতের প্রতিশ্রুতি স্বয়ং মালিক তোমাকে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে জান্নাতের প্রতিশ্রুতি আপনি আমাকে দিয়েছেন। সে ফেরেশতারা এসে বলবে, এই বেটা কই বেরোছস? তোর ঘরের মধ্যে ফ্লোর নেই, তোর ঘরের মধ্যে খালি মাটি, তোর একটা বালা বিছানা নাই, কোনো সমস্যা নাই, এই তোর বেড়া ভাঙ্গা, কোনো সমস্যা নাই, তোর গায়ে তোর ঘরের উপরে ছাদ নাই, কোনো সমস্যা নাই, তুই আল্লাহকে সন্তুষ্ট করছেন, আল্লাহ তোকে এখন সন্তুষ্ট করে আল্লাহ পাকের জান্নাতে সুসংবাদ করে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। তুই মরবি আর সাথে সাথে আল্লাহ তোরে জান্নাতে ঢুকায় দিবে। কাদেরকে ঢুকাবে? সুম্মা ইসতাকামু, বলেন সুম্মা, বলেন সুম্মা ইসতাকামু, যে আল্লাহর উপরে কি রয়েছে? ইস্তেকামত রয়েছে, আল্লাহর উপরে অবিচল রয়েছে, আল্লাহর উপরে অটল রয়েছে। আল্লাহ বলছে এদেরকে জান্নাতের সুসংবাদ দাও, আমি যে জান্নাতের ওয়াদা করেছিলাম। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে আসছে যখন যারা অবিচল থাকে তার দুনিয়াতে আল্লাহর উপরে মৃত্যুর সময় সেই ফেরেশতা অবতীর্ণ হয়, সেই ফেরেশতা নাজিল হয়। সেই ফেরেশতা নাজিল হয়ে ডাকতে আবার শুরু করে দেয়, ওরে মালিকের পাগল, ওরে আমার প্রেমের পাগল, বড় ভালোবাসা তোরে আল্লাহ দিবার চাই। কেমন ভালোবাসা? তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, দুনিয়াতে বড় টেনশন করছো, বড় টেনশন কইরা তুমি সুদের মতো গুনাহ তুমি ছাইরা দিছো, বড় টেনশন করছো ঘুষ খাইলে নাকি বড় গুনাহ হয়,
ঘুষের কথা তুমি ছেড়ে দিছো, বড় টেনশন করছো মসজিদের মিনারা থেকে আজান হয়েছে, এখন যদি মসজিদে না যায় তাহলে আল্লাহ তাআলার কাছে আমি দায়ী হয়ে যাব। টেনশন করছো, টেনশন করে ইবাদত ছাড়া নাই, আল্লাহর উপর ইস্তেকামত রয়েছে। তুমি টেনশন করছো আমি যদি দুনিয়ার মহব্বত লই তাহলে আল্লাহ তাআলা আখিরাতের মহব্বত আমারে দিব না, এজন্য দুনিয়া চাইরা দিছে, আখিরাতের মহব্বত আমি লইছি। এমন একটা অন্যায় কাজ আসছে, আমি আল্লাহর এই পাওয়ার জন্য আমি অন্যায় কাজ পর্যন্ত আমি ছেড়ে দিয়েছি। আমি সব কিছু ছেড়ে দিতে পারি, রব্বুল আলামিনকে আমি ছাড়তে রাজি না। ফেরেশতারা এসে বলে, বান্দারে টেনশন করিস না, চিন্তা করিস না, দুনিয়ার সব কিছু মালিকের জন্য ছেড়ে দিলি, মালিক তো করে ছাড়ে নাই, মালিক আমাদেরকে পাঠাইছে, চিন্তা করিস না, টেনশন করিস না রে বান্দা। এই যে আল্লাহর পাঠানো জান্নাত তোর চোখের সামনে বললাম, জান্নাত দেখবি আর তোর রূহটাকে উড়ায়া উড়ায়া আল্লাহর জান্নাতে পৌঁছে দিব। আবশিরু বিল জান্নাহ, এই জান্নাতের সুসংবাদ তোমার মালিক দিছে, তুমি গ্রহণ করো, তুমি জান্নাত পায়া খুশি হয়ে দাও। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু। আমি আজকে তোমার বন্ধু হয়ে গেলাম। কোন দিনের জন্য বন্ধু হইলা? ফেরেশতারা বলে, দুনিয়া এবং আখিরাতের জন্য তোমার বন্ধু হয়ে গেলাম। তাহলে দুনিয়াতেও আমি তোমার বন্ধু, আখিরাতেও আমি তোমার বন্ধু, তোমার কোনো চিন্তা নাই, টেনশন নাই রে বান্দা। আমি রব্বুল আলামিন ফেরেশতা তোমার জন্য পাঠাইছি, আমি তোমাকে ফেরেশতা দিয়া জানায়া দিলাম রে বান্দা, তোমার কোনো কষ্ট হইব না, তোমার রূহ বের হইতে তোমার কোনো কষ্ট হইব না, তুমি কোনো ডরাইতে না। মানুষ মৃত্যুর সময় বড় ভয় পায়, একা একা থাকে, একা একা থাকার কারণে মানুষ বড় ভয় পায়, কখন যেন মালাকুল মউত এসে যায়। আমি একা একা যখন আমার ঘরের মধ্যে থাকি, চিন্তা করি বাবা চলে গেছে, কখন জানি আমার ডাক এসে যায়, মনে মনে চিন্তা করি, আর মনে হয় মালাকুল মউত মনে এসে আমাকে পড়ে যাবে, এখন মালাকুল মউত আসবে। কালিমা একা একা পড়তে থাকে, ভয় দিলের ভিতরে থাকতে থাকে, না জানি ইমানের হালতে মরণ হয় কিনা, ইস্তিকামতের উপরে মরণ হয় কিনা, আল্লাহর উপরে মরণ হয় কিনা, এই ভয়টা আমার দিলের ভিতরে আমার থাকতে থাকে। আর আমি চিন্তা করতে থাকি, না জানি আমার মৃত্যু বেঈমানের হালতে হয় কিনা, এই টেনশনে চিন্তায় ফিকির আমার করতে থাকে। ফেরেশতারা বলে, বান্দারে এই চিন্তা ফিকির তুমি কইরো না, তোমার কোনো মরণের ভয় নাই, তোমার 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 রূহ বের হওয়ার কোনো ভয় নাই। বান্দারে তোমার রূহ কেমন করে বের করবে? বান্দা তুমি তোমার মায়ের কোলের মধ্যে শুইয়া, তোমার মায়ের স্তন মুখে দিয়া শিশুকালে তুমি যেমন করে ঘুমায় যাইতা, এমন করে তোমার জানটা আমরা এখন বের করে নিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দুনিয়াতেও বন্ধু বানাইছেন, আখিরাতেও বন্ধু বানাইছেন। কেন বন্ধু বানাইছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মাস্তাকামু, আমার উপরে অবিচল থাকার কারণে, আমার উপরে ধীর থাকার কারণে, আমার উপরে স্থির থাকার কারণে, আমার উপরে অবিচল থাকার কারণে আমি রাব্বুল আলামিন তাকে এমন বড় নিয়ামত দিলাম। আহা, এই তো হায়াতি জিন্দেগি। যদি আপনি আমার জন্য ফেরেশতা নাজিল হয় কেমন হবে? জোরে কর না। আপনি আমার জন্য যদি ফেরেশতা নাজিল হয়, এমন কাজ দরকার আছে না নাই? মানুষের ইমানের হালতে মৃত্যু হলো কিনা, বেঈমানের হালতে মৃত্যু হলো কিনা, এটা মানুষ বুঝতে পায়, বিশেষ করে যারা গোসল করায়। আযাবের সেই দৃশ্য অবলোকন করে তারা দেখতে পায়। যারা ইমানের মত হয়, ইস্তেকামতের আল্লাহর উপরে অবিচলের মৃত্যু হয়, তাদের শরীর থেকে জাক 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 চমক, তাদের চেহারা থেকে নূর প্রবাহিত হইতে থাকে। দেখবেন কিছু মানুষ হাসতে হাসতে চলে যায়, গোসল করাইলে যখন শোয়া দেওয়া হয় তখন হাসতেছে দেখা যায়। অনেকে বলে, হুজুর দেখে আসছে একটা লাশ হাসতেছে,
বুঝবেন মানুষটা হাসতে হাসতে মালিকের জান্নাতে ঢুকে গেছে। সে মানুষকে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহুম্মা সাব্বিতনি বিল কওলি আস-সাবিতু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা কিছু মানুষকে সাবিত রাখবেন, অবিচল রাখবেন কিছু কথার দ্বারা। কি দ্বারা? কিছু কথার দ্বারা। কি কথা? তাওহীদ, ঈমান। বিল কওল বলতে তাওহীদ বোঝায়। কি বললেন? তাওহীদ, ঈমান। আল্লাহ তাআলা কিছু মানুষকে তাওহীদ এবং ঈমানের উপরে সাবিত রাখবেন, অবিচল রাখবেন। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত? ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও সাবিত রাখবেন, আখিরাতেও সাবিত রাখবেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত আলা কলবি আলা দীনিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার কলবটাকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করুন। কিসের উপরে? দ্বীনের উপরে। তার মানে এটাই বুঝাইতে চাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে শুনো, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় এক নিয়ামতের নাম ইসলাম, দ্বীন। এই দ্বীনের উপরে আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা বহাল করে না, তাকে আল্লাহ তাআলা এই দ্বীনের উপরে অবিচল রাখে না। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই শুধু দ্বীন বুঝার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর উপরে ইস্তেকামত থাকার আগের নমুনা হচ্ছে আপনার ইসলাম, আপনার দ্বীন, আপনার জ্ঞান। যদি আপনি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারেন তাহলে আল্লাহর উপরে প্রতিষ্ঠিত থাকা সম্ভব। কথা হয় না? তাহলে আগে আপনার ইসলাম আসছে। তাহলে আজকে থেকে এটাই বুঝলাম। এখন অনেকে আসছে যারা এই আমার মেসেজটা শুনতে পারে নাই, আমি আবারও রিপ্লে করে আমি তাদেরকে জানাই দিচ্ছি, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়। ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম। ইসলাম হচ্ছে, বলেন, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। বলেন, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়। ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম। বলেন সুবহানাল্লাহ। এটা কখনো আর কোনোদিন বলবেন না যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। বলবেন ইসলাম হচ্ছে একমাত্র মনোনীত ধর্ম। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাউ আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। সুবহানাল্লাহ। বলে তোমরা আল্লাহর সেই দ্বীন ব্যতীত অন্য দ্বীন তোমরা অনুসন্ধান করছো, তালাশ করছো, সেখানে শান্তি খুঁজে বেড়াচ্ছ, কখনো তোমরা শান্তি খুঁজে পাইবে না। শোনো, আমি রব্বুল আলামিন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিন ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমি আল্লাহর কাছে তারা আত্মসমর্পণ করছে। সুবহানাল্লাহ। আসমান আর জমিন কি করছে? ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আল্লাহ তাআলার কাছে কি করছে? আত্মসমর্পণ করছে। আপনি আমি কপাল পোড়া। কেন কপাল পোড়া? আসমান বুঝছে, মালিক চিনছে, জমিন মালিক চিনছে, এজন্য বুঝাও না বুঝাও, বুঝছে আবার নাও বুঝছে, বুঝা না বুঝা মালিকের আনুগত্য করলো, মালিকের উপরে অবিচল থাকলো। কিন্তু মানুষ হওয়ার পরেও আমরা বুঝে আসুক আর না বুঝে আসুক মালিকরে আমরা চিনতে রাজি। কথা বলে না? ঠিক না ঠিক? তো সে ইচ্ছায় অনিচ্ছায় আত্মসমর্পণ করছে, কিন্তু মানুষ আত্মসমর্পণ করে না। কিছু কিছু নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুশরিক, কাফের, এরা তো কখনো কখনো এদের কিছু ভাগ আছে। আলোচনা করতে গেলে তো বহুত লম্বা আলোচনা। কিছু ভাগ আছে, সেই ভাগগুলো হচ্ছে কি, কেউ কেউ আল্লাহ বিশ্বাস করে, কেউ কেউ আল্লাহ বিশ্বাস করে না, কেউ কেউ মনে করে মনে হয় একজন আছে। বিভিন্ন রকমের মত থাকে। এই মত যারা আল্লাহ বিশ্বাস করে, এই মত ছাড়া বাকি যত মত দুনিয়ার মানুষ প্রকাশ করবে সমস্ত মত হচ্ছে মুরতাদ, কাফের, মুশরিকদের মত। কথা কয় না? ইসলামের উপরে, আপনার দ্বীনের উপরে, আপনার ধর্মের উপরে অবিচল থাকার জন্য মালিকের কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে আপনার দ্বীনের উপরে অবিচল থাকেন, আপনার দ্বীনের উপরে আপনি আমাকে অটল রাখেন।
আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। শোনেন, পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সমস্ত মানুষকে দিন এমনি দেয় নাই, আল্লাহ ইসলাম এমনি দেয় নাই। আল্লাহ তাআলা ইসলামটাকে দিচ্ছে, পুরাইয়া ছারখার করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম ইসলাম পাইছে, দিন পাইছে, এমনি পায় নাই। একবারে পড়তে 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 যখন পয়লা হয়েছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার দিকে যদি তাকায়, হযরত বেলালের দিকে যদি তাকায়, তাহলে দেখা যায় তারা যে দিন পেয়েছে, তারা যে ইসলাম পেয়েছে, একটা কোনো সহজ কোনো ইসলাম, কোনো দিন ছিল না, কঠিন ইসলাম দিয়েছে। আব্দুল উজ্জা ইসলামকে গ্রহণ করতে যায় বাবার সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এমনকি নিজের শরীর, তার নিজের গায়ের জামাটা পর্যন্ত, তার পরনের পিন্দনের জামাটা পর্যন্ত সে খুলে মিলে দূরে ফেলে দিয়েছে। বলছে দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে রাজি, ওর সম্পদ ছেড়ে দিলাম, নিজের আমার সেই গায়ের জামা কাপড় আমি ছেড়ে ফেলে দিলাম, আমি আমার সম্পদ সব ফেলে দিলাম, আমি আমার মা আমি বাদ দিলাম, আমি আমার পরিবার বাদ দিলাম, সব আমি ছেড়ে দিলাম, কিন্তু দিন ছেড়ে দিতে আমি এক বিন্দু রাজি। সব ছেড়ে দিচ্ছে। আপনি আমি কি ছেড়েছি বলেন? ইসলামের জন্য কি ত্যাগ আপনার প্রতিজ্ঞা আছে? ইসলামের জন্য কি দিয়েছেন? বলবেন জিরো। ইসলামের জন্য আপনি আমি কিচ্ছু দেই নাই। আমার বাপ মুসলমান ছিল, ওই সম্পর্কে আপনি কালিমাটা পড়ছেন না, তাও আয়সা তো আর কালিমা পড়তে পারছেন না। আজানের ধ্বনি আল্লাহ এক, এই ধ্বনিটা আপনার কানে বাজাইছে যে আমাদের একমাত্র রব আল্লাহ, তিনি সবচেয়ে বড়, তারপরে আর কোনো বড় কোনো রব বাজায় দিচ্ছে। ইসলামের জন্য আপনি আমার কোনো জ্ঞান ধারণা, ইসলামের জন্য আমাদের কোনো অবদান নাই। ইসলামে বাবা সূত্রে মা সূত্রে ইসলাম পাইছি, এটা নিয়ে তো আপনারা এটাকে যে আপনারা কঠোর বানাইবেন, এটাকে হাত বানাইবেন, এই ইসলামকে মজবুত বানাইবেন, মজবুত বানাইবেন দূরের কথা, এমন কিছু কথা মানুষে আইসা আপনারা গ্যাসে কয়, লগে লগে করি কথাটা তো ঠিকই কিছু কথা কই না, ঠিক না বেঠি? আরেকটা মেসেজ, এই দুনিয়াতে যারা হিন্দু, যারা খ্রিস্টান, যারা ইহুদি, অনেকে বলে হুজুর, প্রশাসনের লোক বলছিল যে হুজুর আপনারা তো সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত দেন, তাহলে খ্রিস্টানরা যখন ইসলামের দাওয়াত দেয় আপনারা বাধা দেন কেন? আপনারা বাধা দেন কেন? আপনাদের ইসলাম যখন মানুষের সামনে আপনারা স্থাপন করেন, ইসলামের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেওয়ার পরে কেউ তো আপনাদেরকে বাধা দেয় না, তাহলে খ্রিস্টানরা যখন ইসলামের তাদের খ্রিস্টানদের দাওয়াত দেয় তখন আপনারা বাধা দেন কেন? প্রশ্ন আসতে পারে কিনা? শুনেন, খ্রিস্টানদের উপর আল্লাহ তাআলা যে নবী প্রেরণ করেছেন, সেই নবী শুধু একটি গোষ্ঠীর, একটি জাতির জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। বলেন শুধু একটি গোত্র, একটি জাতি, একটি কওমের জন্য নির্দিষ্টভাবে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। মনে করেন শুধু এই বাংলাদেশটার জন্য একজন নবী পাঠাইছেন। কিসের জন্য? বোঝানোর জন্য। মনে করেন এই বাংলাদেশটার জন্যই আল্লাহ তাআলা নবী বানাইছেন, এখানে যত মানুষ আছে তাদের জন্যই একজন নবী। কিন্তু তাদের এই কওমের তারা যে দাওয়াত দিবে বাহিরে, কারণ তারা তো বাহিরের কোনো নবী না, আল্লাহ তাআলা নবী পাঠাইছে শুধু বাংলাদেশের জন্য, সৌদি আরবের জন্য তো পাঠাই নাই। তাহলে সৌদি আরবে তাদের রাজত্ব চলবে? জোরে বলেন, তাদের রাজত্ব চলবে? আল্লাহ তাআলা বলছেন আমি শুধু একটি কওমের জন্য খ্রিস্টানদের একটি নবী আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি, আর গোটা পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আমি আল্লাহ তাআলা পাঠাইছি। সুবহানাল্লাহ। এজন্য গোটা পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্মের কথা চলবে, ইসলাম ধর্মের দাওয়াত চলবে, আর কোন ধর্মের কাজ হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা ধর্মের কাজই চলবো, সেটার নাম কি? ইসলাম। তারা কেন দাওয়াত দিতে পারবে না? কারণ নির্দিষ্ট একটি কওম, নির্দিষ্ট একটি জাতির নবী পাঠাইছেন, এজন্য তারা বাহিরে দাওয়াত দিতে পারবে না। তাদের নবী চলে গেছে, সাথে সাথে তাদের তাওরাত, জাবুর, ইনজিল চলে গেছে। আমার নবী চলে গেছে, আল্লাহর